গতকালকে আমাদের সর্বভারতীয় 26শে ফেব্রুয়ারি একটা দাবি দিবস ছিল, 10 দফা দাবি। সেই দাবি দিবসে সারা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলন কর্মসূচি, যে অফিস টাইমে আমরা এই দাবি দিবস নিয়ে আমরা সেখানে গেট সভা করি। কিন্তু আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা আপনারা এই কথাগুলো খুব ভালো জানেন যে ত্রিপুরা রাজ্যে এখন গণতান্ত্রিক পরিবেশ নেই। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে কাজ করার কথা সেভাবে কাজের আমরা অনুমতি পাই না। আমরা যদি গণঅবস্থান করতে চাই, গণঅবস্থানের অনুমতি পাই না। আমরা মিছিল করতে চাই, কাল বানা করে মিছিল করতে। এই কারণে আমরা গেট সভা করতে পারবো না। যিনি আমরা আজকে এখানে আমরা মিলিত হয়েছি এই প্রতিবাদ সভা, আমাদের দাবি দিবস, এটা প্রতিবাদ সভা হিসেবে আমরা এখানে সেটা করছি। দিদি, আলোচনা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে আমি ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমরা এই বার্তাটাই দিতে চাই যে এই ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরা রাজ্যে যে অধিকারগুলো কেড়ে নিয়েছে, লড়াই সংগ্রাম হয়েছে, 299টা যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ভীষণ ডকুমেন্টে, এই ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি তারা পালন করবে। আজকে এই 10 দফা দাবির মধ্যে, সর্বভারতীয় দাবির মধ্যে ত্রিপুরার দাবিগুলো আছে। কারণ 2330 প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। সর্বশিক্ষা টিচারদের বলা হয়েছিল যে তাদেরকে নিয়মিত বেতন কম দেওয়া হবে। তারা হাইকোর্টে তারা মামলা জিতে যাওয়ার পরও তাদেরকে দেওয়া হয়নি। উপরন্তু কোটি কোটি টাকা খরচ করে এই নির্লজ্জ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে, এবং লড়াকু যে সর্বশিক্ষার সাথীরা আছে তাদের পাশে আমরা আছি, তাদের পাশে আমরা থাকবো। আমি রাজ্য সরকারের কাছে আমরা বিনীতভাবে আহ্বান রাখছি, শুধু সর্বশিক্ষা না, অনিয়মিত কর্মচারী, সর্বশিক্ষা, রামসা এবং যারা টেটের মাধ্যমে, টিআরবিটির মাধ্যমে যারা কেস করে জিতেছেন তাদেরকেও অবিলম্বে নিয়মিত বেতন দেওয়ার জন্য দিচ্ছেন না। সেই জন্য সর্বভারতীয় দাবির ক্ষেত্রে আমরা এটা দাবি সেখানে জানাচ্ছি, এটা আমাদের দিতে হবে। আপনারা জানেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার মধ্যে 2020 শিক্ষা বিল, এটা একটা মৌলবাদী চিন্তা পোষক শিক্ষা বিল। এই শিক্ষা বিলের মাধ্যমে আমরা দেখলাম বিদ্যাজ্যোতি প্রকল্প আসলো, প্রাইমসি আসলো। এটা বৈষম্যমূলক শিক্ষা পদ্ধতিটা একটা অংশকে একটা অন্যভাবে শিক্ষা দেওয়া হবে। সারা ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মেহনতি মানুষ গ্রাম স্তরে যে বিদ্যালয়গুলো আছে, উপজাতিদের গ্রামে, অনুপজাতিদের গ্রামে এবং সেখানে আমাদের সংখ্যালঘুদের গ্রামে যে বিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে অন্য ধরনের পঠন পাঠন, এটা তো আমরা মানতে পারি না। ভারতবর্ষের সংবিধান সবার জন্য সমান যে অধিকার দেওয়া হয়েছে, আমরা এই মৌলবাদী চিন্তামূলক শিক্ষা ব্যবস্থা থেকে পাল্টানো দাবি করছি। আমরা বিদ্যুৎ বিল 2025 বিদ্যুৎ বিল যে সর্বনাশা দেখেছেন, ত্রিপুরার যে আন্দোলন, আসা ভারতবর্ষের আন্দোলন দেখছেন এই বিদ্যুৎ বিলের ব্যাপারে। এই বিদ্যুৎ বিল তো আমরা কিন্তু বাতিল করার জন্য আমরা কিন্তু দাবি জানাচ্ছি। শ্রম কোডদের সামনে রেখে দুইবার ত্রিপুরায় এক বছর দুইবার সারা ভারতবর্ষের মধ্যে যে ধর্ম সংঘর্ষ হলো, এই শ্রম কোড যদি চালু হয় তাহলে ভারতবর্ষের সংবিধানের মধ্যে আপামর জনসাধারণের যে অধিকার, শ্রমিক মেহনতি মানুষের অধিকার, সেই অধিকার পূর্ণ করা হবে। আমরা এই শ্রম কোডকে অবিলম্বে বাতিল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শুরু হয়েছে হরিয়ানার পানিপথে যে ওয়েলের যে ইন্ডিয়ান ওয়েলের কর্মচারী 40,000 কর্মচারী তারা লাগাতার ধর্মঘট শুরু করেছেন 12 ঘন্টা কাজের জন্য, তাদের অধিকার অর্জনের জন্য। আমরাও আজকে এই সভা থেকে তাদের লড়াইয়ের সংহতি জানাই। এই কথায় আমাদের নেতামন্ত্রী আজকের এই দাবি দিবসে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড আমাদের 10 দফা দাবিতে সারা ভারতবর্ষে কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন আহ্বান করেছে। আমরা 10 দফা দাবিতে আজকে দাবি দিবস কর্মসূচি হিসাবে আমরা স্লোগান এবং পথসভা সংগঠিত করি। এই 10 দফা দাবিগুলির মধ্যে রয়েছে আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, আমাদের চুক্তিভিত্তিক আউটসোর্সিং যারা কর্মচারী আছে, দৈনিক হাজিরা যারা আছে তাদের কোনো নিরাপত্তা নেই, এইভাবে নিয়োগ বন্ধ করা, এবং শূন্য পদ প্রায় 50,000-এর মতো শূন্য পদ রাজ্যে আছে। এই শূন্য পদগুলির মধ্যে রেগুলার পে স্কেলের ভিত্তিতে সেখানে নিয়োগ করা, পিএফআরডিএ অ্যাক্ট সেটাকে বাতিল করা, এনপিএস এবং ইউপিএস নতুন করে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে ইউনিফাইড পেনশন স্কিম বলা হচ্ছে, এটা নাকি খুবই
আসলে এনপিএসেরই একটা ডুপ্লিকেট কপি হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, এগুলিকে সেখানে বাতিল করা করে পুরনো যে বিধিবদ্ধ পেনশন সিস্টেম সেখানে ফিরিয়ে আনা। জাতীয় শিক্ষানীতি 2020, বিদ্যুৎ বিল 2025 সাংঘাতিকভাবে জনগণের উপর একটা সর্বনাশা আক্রমণ নামিয়ে এনেছে, এগুলিকে বাতিল করা। টেট শিক্ষক যারা টেট আইন চালু হওয়ার আগে 2010-এর আগে যারা চাকরিতে নিয়োগ হয়েছেন তাদের নাকি বাধ্যতামূলক টেট পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে টেট শিক্ষকদের উপর যে বাধ্যতামূলক চাপিয়ে দেওয়া, তার জন্য আইনি লড়াই চলছে এবং আমাদের পথের রাস্তার দাবি হচ্ছে তাদেরকে সেখানে যারা বহু আগে থেকে চাকরি করছেন সেই শিক্ষকদের যোগ্যতা নিয়ে কোনো রকম প্রশ্ন দেওয়া যাবে না, তাদেরকে বাধ্যতামূলক টেট দেওয়া যাবে না। আমাদের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার চরিত্র সেটাকে সেখানে আমরা বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথকে বাদ দিয়ে, বঙ্কিমকে বাদ দিয়ে বিভিন্নভাবে যে ইতিহাস বিকৃত করে যে একটা শিক্ষা করে নতুন প্রজন্মকে ধ্বংস করবার যে চেষ্টা চলছে, এইগুলিকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই দাবি দিবসের মাধ্যমে। ইত্যাদি দাবি নিয়েই আমাদের 10 দফা দাবিতে আমাদের